উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ এই লেখায় পুলিশ 25 জনকে গ্রেপ্তার করে এবং সেই ক্ষেত্রে একেবারে ক্ষোভে ফেটে পড়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সহ একাধিক মুসলিম সমাজের কর্মীরা। এবং দেখতেই পাচ্ছেন একেবারে আমার পেছনে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একেবারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তালতলা ক্যাম্পাস থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত এখানে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে এবং যেভাবে নবীজি অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে এবং ধর্মীয় ভাবাবেগ প্রকাশ করা রীতিমতো বাধা দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদ জানিয়ে আজকে রাজপথে সরব হয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, সরাসরি শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি এটা ইউপিতে হয়েছে, ইউপির ক্ষমতা আছে যোগী আদিত্যনাথ। তো এই যোগীকে আমরা একটা কথা বলতে চাই, ভারত হচ্ছে সমস্ত ধর্ম বিশেষে এটা সবার যেটার ধর্ম প্রচার করতে পারবে, কিন্তু তিনি ওখানে হিন্দু সাপোর্টার বেশি বলে মুসলিম মাইনরিটি কম বলে তোমরা কেন মুসলিমকে এত অত্যাচার করছো? এটা শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে এটা হয়েছে, এটা কিন্তু এই প্রথম নয়, এর আগে অনেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমাননা হয়েছে। সেই যোগীকে একবার একটা কথা বলতে চাই, তুমি যদি সত্যি যদি ভারতবাসীকে ভালোবেসে থাকো, তুমি যদি দেশকে ভালোবেসে থাকো, সমস্ত মুসলিমকেও তোমাদের কর্তব্য ছিল একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজগুলো করা। এরকম করে মুসলিম সমাজকে তোমরা একদিকে ঠেলে দিয়ে দিচ্ছ, আমরা মুসলিম সমাজ সেটা মেনে নিতে পারি না। এক শ্রেণীর প্রতি এত ঘৃণা কেন? এত ঘৃণা কেন? ওরা জানে যদি মুসলিম সমাজ এর আগে রাজত্ব করে গেছে, এখন যদি ফের মুসলিম রাজত্ব করে আসে, তাহলে আমাদের এই খাওয়া দাওয়া শুরু করে আমাদের টাকা পয়সা লোটাপাটা থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে যাবে। তাই জন্যে এরা মুসলিমকে এতই ভয় পায়, অ্যাকচুয়ালি ঘৃণা নয়, এরা ভয় পায় কারণে এর কাজগুলো করছে। যদি ভয় না পেত তাহলে ওরা কেন এরকম জেলে ঢুকে দিত? ওদেরও তো লোক আছে, যোগী আদিত্যনাথকে বলতে চাই ওদেরও তো লোক আছে, তা সত্ত্বেও কেন মুসলিম মাইনরিটিকে কেন জেলে ঢোকানো হচ্ছে? উত্তরপ্রদেশের গভর্নর যোগী একটা পাগল মানুষ, মানে পাগলা কুত্তায় কামড়ালে যেই রকম ব্যবহার করে উঠছে এরকম ব্যবহার করে। কখন মুসলমানদের কোন একটা কমিউনিটিকে লক্ষ্য করে কখন কোন ভরাবেগে আঘাত দেওয়া যায় সেটাও দেখতে যায়, আর মাঝে মাঝে চেক করতে চায় মুসলমানরা কি এখনও জেগে আছে কিনা। ওই টাগলাজিকে বলবো যে উত্তরপ্রদেশের সময় তোমারও শেষ, ভাত খুব তাড়াতাড়ি শেষ হয়ে এসেছে। আর আমাদের যে মোদিজিকে বলবো আপনার আন্ডারে যে সমস্ত সিএমগুলো রয়েছে তাদেরকে ভালো করে বুঝিয়ে দেন যে মুসলমান সমাজ এই ভারতবর্ষের জন্য জান দিয়েছে, রক্ত দিয়েছে, তারপরে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আশফাকুল্লাহ মানে রক্ত দিয়েছে, তিতুমির রক্ত দিয়েছে, কাজী নজরুল ইসলাম তার লেখনীর মাধ্যম দিয়ে স্বাধীনতাকে ফুটিয়ে তুলেছে। সেরকমভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র ছিলেন, গান্ধীজি ছিলেন। এরা হচ্ছেন একদম বড় মাপের ব্যক্তি। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আঘাত করা হয়েছে, সেরকম যদি গান্ধীজির নামে এরকম কটূক্তি করে বা গান্ধীজির নামে পোস্টার টাঙানোর জন্য কেউ কিছু করে, আমরা মুসলমান সমাজ আজকের মতোই এমইউসির পক্ষ থেকে রাস্তায় আন্দোলন করব। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের ইমান। এই যে আমরা মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি, অ্যাকচুয়ালি মুসলিম কমিউনিটি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমান আনার মাধ্যমেই, যদি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমান না আনা যায়, তা কেউ মুসলমানের মধ্যে থাকে না। সুতরাং এইরকম একটা আবেগে আমাদের আঘাত দিয়েছে, সেই জন্য উত্তরপ্রদেশের যোগীকে বলবো নির্লজ্জ, একটা বেহায়া সরকার, পাগলা কুত্তায় কামড়াচ্ছে আপনাকে, আপনি ইঞ্জেকশন দেন তাহলে হয়তো খুব দ্রুত তাড়াতাড়ি সুস্থ হবে, আর মাথা খুব তাড়াতাড়ি ওনার ডাইভার্ট হয়ে যাবে। এই মুসলমানদের এই আন্দোলন, মুসলমানদের এই রাস্তায় উনি হয়তো নিশ্চয়ই দেখছে, আগামীতে আশা করছি সে আর বলবে না। এখন কথা হচ্ছে আমরা মুসলমান সমাজ বিভিন্ন ধর্মের জন্য আমরা যখনই আঘাত আসবে আমরা এই রাস্তায় নামবো। যদি রামকৃষ্ণের নামে বলা হয়, রামকৃষ্ণের নামে কেন পোস্টার টাঙানো হবে, আমরা মুসলমান সমাজ এমইউসির পক্ষ থেকে আগে নামবো। আসলে এরা হচ্ছে আরএসএসের এজেন্ডা, এরা হচ্ছে মুখ্যমন্ত্রী নয়, এরা উত্তরপ্রদেশে আছে আরএসএসের এজেন্ডা। সে চাইছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে। হুঁশিয়ার, ভারতবর্ষ শুধু একটা কমিউনিটির জন্য রক্ত দিয়ে স্বাধীন হয়নি, এটা গণতান্ত্রিক দেশ, এখানে মুসলিম, খ্রিস্টান, শিখ, ইহুদি, নাসারা সবাই থাকবে, এখানে কারো বাপকা দেশ কি? তো যোগীকে বলে দিচ্ছি সাবধান হয়ে যেতে। একটা শ্রেণীর প্রতি বারবার করে ঘৃণা বিদ্বেষ রাগ কেন? এটা নয়, কিছু উগ্রপন্থীদেরকে খেপিয়ে দেওয়ার চেষ্টা, যাতে করে মানুষের মধ্যে ঝামেলা করে, একটা হিন্দু মুসলমান রাইটস লেগে যায়, দেশ ভাগের একটা অপপরিচালনা, ঠিক আছে, দিয়ে এখন দেশ ভাগ হয়ে যাবে, ভারতবর্ষকে দুটো ভাগ করে দেওয়া হবে। হিন্দুরা হিন্দুদের মতন যেমনভাবে মুসলমানদেরকে মারছে, একদিন সময় আসবে গরিব হিন্দুদেরকেও মারবে। আমরা দেখা যায় যে আমাদের কমিউনিটির মধ্যে এই জিনিসটা নেই, উঁচু নিচু জাত নেই, কিন্তু তারা ওই কিছু পণ্ডিত, যোগী পণ্ডিতের নামে একটা কলঙ্ক,
মুসলিম হিন্দুদেরকে ভাগ করছে। একসময় দেখা যেত ভারতবর্ষে গান্ধীজির কাছে মানুষ গিয়ে বসে থাকতো মুসলিম মানুষ, এবং নেতাজির কাছে মুসলিম মানুষ গিয়ে বসে থাকতো, কাজী নজরুল ইসলামের কাছে মুসলিম মানুষ গিয়ে বসে থাকতো। সেই ভারতবর্ষ নেই, সেই ভারতবর্ষকে ফিরিয়ে আনার জন্য মুসলমান সমাজ রক্ত দিতে হলে রক্ত দেবে। আর আমাদের কলিজা ছিঁড়ে যদি বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম লিখতে, আমরা তৈরি আছি। যোগী যদি বলে একটাকে থানায় ভরবো, তাহলে যোগীকে বললো গোটা ভারতবর্ষে জেলখানা তৈরি করতে। আই লাভ মোহাম্মদ লেখায় পুলিশ গ্রেপ্তার করলো, কি বলবেন? এটা তো খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে আমরা কোথায় বাস করছি, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। যে আজকে ভারতবর্ষের জমিনে যে সংবিধানের উপরে মানে হত্যা ছাড়া এটা দ্বিতীয় কিছু নয়। এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করছে, তো এখানে আমরা যদি একটা ধর্মকে পার্সোনালি অ্যাটাক করি, এটা ধর্মকে অ্যাটাক করে কোনোদিন মানুষের দিল থেকে নিয়ে নেওয়া যায় না। কারণ মানুষ সে চলছে, সে মন্দির বা মসজিদ যেখানেই থাকুক না কেন, তার স্রষ্টা তার দিলে থাকে। অতএব একটাকে গ্রেফতার করে অ্যারেস্ট করে মানুষের ইসলামকে যখনই, ইসলামটা হলো হাওয়ার মতো, ইসলামকে যখনই আঘাত করেছে, গোটা বিশ্বে দেখো আই লাভ মোহাম্মদের ঝড় উঠে গেছে। শুধু তাই নয়, এই ইসলামকে যারা নিয়ে বিকৃতি করছে, আমার বিশ্বাস এটা কিছু নয়, আগামী দিন যারা বেধর্মী আছে তাদেরকে আরও সুযোগ করে দিয়েছে। আমি যোগী মোদি তাদেরকে ধন্যবাদ জানাবো যে ইসলামকে জানা বোঝার জন্য বেধর্মীদের আরও সুযোগ করে দিয়েছে। একটি নির্দিষ্ট ধর্মের প্রতি এত রাগ, এত বিদ্বেষ কেন? এটাই যে পৃথিবীতে অরাজকতা দুর্নীতির উপরে চলতে গেলে এই দুর্নীতির বিরুদ্ধে সর্বপ্রথম স্রষ্টা যেনাকে পাঠিয়েছিলেন তিনি হলেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বার্তাবাহক বা মেসেঞ্জার হিসাবে স্রষ্টা তাকে পাঠিয়েছেন। তাই ওদের রাগ হলো যে মোহাম্মদ সাল্লামের উপরে, তার নীতির উপরে, তার আদর্শের উপরে। কারণ মোহাম্মদ সাল্লাম তিনি মানুষ রূপে এসেছিলেন আমার আপনার মতো একজন, কিন্তু তেনার উপরে কেন রাগ? তেনার উপরে রাগ নয়, কারণ আমরা তো সবাই মানুষ। তার আদর্শের উপরে রাগ। তার আদর্শ মানুষকে লুণ্ঠন করা যাবে না, মানুষকে কোনো রকম অন্যায় অত্যাচারভাবে ভোগ করা যাবে না। এই জন্যই তারা মূলত নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের বিরোধী। মোহাম্মদ সাল্লাম লেখার কারণে শুধুমাত্র গ্রেপ্তার ওখানকার পুলিশ প্রশাসনকে, যোগী যে ওখানকার মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত ঘৃণিত, লজ্জিত, বা অন্য মুসলিম বিদ্বেষী কাজ তিনি একাধিকবার করে চলেছেন। সুতরাংভাবে সেটা আমরা দেখতে পাই যে বিভিন্ন ধর্মগুরু বা বিভিন্ন মহামানব যারা এসেছে অন্য ধর্মে, তাদের নাম লেখা হয় বা তাদের নাম লেখা টাঙানোর কারণে কোনোরকমভাবে এফআইআর বা অন্যান্য কোনো ত্রুটি আসছে না। কিন্তু প্রত্যেকবার শুধু উত্তরপ্রদেশে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমদের নামে অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত আজকে মুসলমানরা একটাই কারণ, শুধু মুসলমান বিদ্বেষী থাকার কারণে। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শান্তির বাহক ছিলেন। তিনি কখনো অরাজনৈতিক বা হাঙ্গামা করার জন্য তিনি পৃথিবীতে কখনো আসেননি। তিনি এসেছেন মানবতার শান্তির বার্তা নিয়ে। সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যারা কটূক্তি করবে, আমাদের জীবনে এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদের ছেড়ে কথা বলছি না এবং বলবো না। উত্তরপ্রদেশে যে ঘটনাটা হয়েছে শুধু তো মুসলমানদের কলিজায় আঘাত লাগেনি, কারণ তিনি শুধু হিন্দুর নবী ছিলেন না, খ্রিস্টানের নবী ছিলেন না, জৈনের নবী ছিলেন না, তিনি মুসলমানের নবী ছিলেন। যার যেমন সবার, সূর্য যেমন সবার, সেরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সবার। কারণ তিনি মানবতার মুক্তির দূত, তিনি শান্তি এনেছিলেন। তার আগে যিনি 570 খ্রিস্টাব্দে যখন আসেন, তার আগে যে যুগটা ছিল সেখানে নারীদের উপর অত্যাচার করা হতো, শিশুদের উপর অত্যাচার করা হতো, বহু কাজ হতো। সেই কালো যুগটাকে যিনি আলোকিত করেছিলেন, যার মধ্য দিয়ে তিনি হলেন আকায়ে নামদার আহমদে মুস্তফা। তো যিনি আলোকিত করেছেন তার সামনে যখন কথা বলে, শুধু মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হয় না, এই রক্তক্ষরণটা হয় মানবতার, যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তাদের মধ্যেই এই রক্তক্ষরণ হয়। তো তাই আমি বলতে চাই, ওই যে ঘটনাটা ঘটেছে খুবই নিন্দনীয় ঘটনা, এবং এটা শুধু মুসলমানদের জন্য নয়। আজকে মুসলমানরা বেরিয়েছে বলে যে মুসলমানদের অন্তঃক্ষরণ হয়েছে তা কিন্তু নয়, এটা সকল মনুষ্যত্ব মন যাদের আছে তাদের সকলের রক্তক্ষরণ হয়েছে। তাই আজকের আমাদের ওটা নিন্দা জানাচ্ছি, এবং আমি মোল্লা জালালউদ্দিন এই বলে শেষ করছি। আমরা দেখতে পারি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের সকলের নবী। তিনি বিশ্বজাহানের নবী, শুধু মুসলিমদের জন্য নয়, তিনি বিশ্ব নবী। তাই আমরা এখানে বলতে চাই যে এই ঘটনাটা ঘটেছে কোনো দিক দিয়েই নৈতিক ঘটনা নয়। তাই যেভাবে কানপুর পুলিশ এই 9 জনকে অ্যারেস্ট করেছে, তাদের নামে এফআইআর করেছে, আমরা চাই যে তাদেরকে অতি দ্রুত যেন তাদের উপর থেকে এই এফআইআরকে সরিয়ে নেওয়া হয়। এবং আই লাভ মোহাম্মদ লেখাটা যদি ক্রাইম হয়ে থাকে, তাহলে সমস্ত ধর্মের
ধর্মের যারা প্রধান আছেন, যারা যাজক আছেন, তাদেরকেও আমরা বলবো যে তাদের নাম নিয়ে যখন গাড়িতে বা তাদের নাম নিয়ে যখন র্যালি করা হয় তাদেরকে গ্রেফতার করা হয় না কেন? তাদের নামে এফআইআর কজনের নামে হয়েছে? কেন মুসলিমদের উপরে এত বিদ্বেষ? এটা আমরা কানপুর পুলিশকে ধিক্কার জানাই এবং তাদের কাছ থেকে এফআইআরটা তুলে নেওয়ার জন্য আমরা এই মিছিলটা বার করেছিলাম। এই যে একটা সাংবিধানিক বিরোধী যে একটা কাজ করা হয়েছে, এটাকে আমরা খুবই ধিক্কার জানাই। আর এই ধিক্কার জানানোর জন্যই আমরা আজকে এই মিছিলটি বার করেছি, যাতে এখান থেকে আমরা পুরো সংবাদটা পৌঁছে দিতে পারি দিল্লি পর্যন্ত। শুধু দিল্লি নয়, পুরো বিশ্বব্যাপীকে আমরা এটা পৌঁছে দিতে চাই যে দেখুন আজকে আমাদের ভারতে কেমন সাংবিধানিক বিরোধী কাজ করা হচ্ছে। শুধুমাত্র একটি শ্রেণীর প্রতি এত ঘৃণা বিদ্বেষ কেন? এই তো এটা শুধু সংখ্যালঘু বলেই আমাদের উপরে এত বিদ্বেষ। এটা যদি কোনো হিন্দু ধর্মের বা সনাতনী ধর্মের যদি কেউ এই কথাটা বলতো তাদের ধর্মগুরু থেকে নিয়ে, এটা কিন্তু কখনই করা হতো না। শুধুমাত্র মুসলমানদের উপরেই কোলকাছা করা হচ্ছে, তাদেরকেই শুধুমাত্র টার্গেট করা হচ্ছে। কারণ একটাই, তারা হচ্ছে সংখ্যালঘু। যোগীকে নিয়ে বলার কিছু নেই। মাতা ও নিজের মতো যা ইচ্ছা করবে, ওর নিজেকে স্বৈরাচারী রাজার মতো কাজ করে যাচ্ছে। ওদের নিয়ে আমার কোনো কমেন্ট নেই। আপনি কি সাংবাদিক হতে চান? জিআই আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ, মোবাইল জার্নালিজম শর্ট কোর্স। মাত্র 2 মাসেই আপনি হয়ে উঠুন সফল ইউটিউবার, সফল ব্লগার কিংবা সফল সাংবাদিক। আপনার হাতের মোবাইল হ্যান্ডসেটই আপনার অফিস, আপনার স্টুডিও, যেখান থেকে আপনি অনায়াসেই দ্রুত উপার্জন করতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রতি রবিবার হাতে কলমে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা স্টুডিওতে ক্লাস শেষে সার্টিফিকেট এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেলে ইন্টার্নশিপ করার বিশেষ সুযোগ। কোর্স সম্বন্ধে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া মোবাইলে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা কলেজ স্ট্রিট মোড় 90/6A মহাত্মা গান্ধী রোড, কলকাতা 7।